সো গাইস নাসার জেট বিমান আজকে অল মডিফাইড কমপ্লিট। তাই জেট বিমানের অনার আজকে ফার্স্ট টাইম লোড করতে পাঠিয়ে দিল এইরকম একটা জায়গায়। ও মাই গড সালা এত লম্বা লোডিং পয়েন্ট। তো চলো আজকে এই লম্বা পাড়া ব্লগটা শুরুর থেকে শেয়ার করি। সো গাইস সকাল সকাল বিকেল বেলা আমার বুলেটটা নিয়ে বেরিয়ে গেলাম একটু আর এখন গাইস শরীরের আবহাওয়া অতটা ভালো নয়, আমার নাক দিকে বিসলেরি পানি আসছে, তাই হালকা করে মাস্কটা পরিয়ে নিলাম। তো চলো বেশি না বক বক করে ডাইরেক্ট আমার জেট বিমানের কাছে যাওয়া যায়। আর গাইস আমি একটু বেশি জলদি চলে এসেছিলাম, সেই জন্য আমার জন্য না অপেক্ষা করে অলরেডি লোড করে এই তো পাম্পে দাঁড়িয়ে আছে। আর তোমরা সবাই বলবে এই জেট বিমানটা আবার কে লোড করলো? এটা লোড করেছে আমার কো পাইলট। আর কো পাইলটটা কে জানো? আমার মায়ের বোনের ছেলে, মানে আমার খালাতো ভাই। হ্যাঁ আজ থেকে এই জেট বিমানটা চালাবো আমরা দু ভাই। আর ওখান থেকে দু ভাই চলে এলাম উড়ে উড়ে এই খালি পয়েন্টে। আর মালটা আনবক্স করার জন্য আমার মায়ের বোনের ছেলে চেপে গেল উপরে। আরে সরি গাইস, মানে সোজা কথাই আমার ভাই। আর আমি চলে যাচ্ছি এই জেট বিমানের প্যান্টের সরকি গুলো খুলতে, মানে এই তো এই দড়ি দড়ি। আর গাইস সত্যি বলতে প্যান্টের সরকিটা অনেকটাই হালকা ছিল, সেই জন্য আমি ওটা খুলতে পেরে গেছিলাম। আর এই হুকটা শালা অনেক শক্ত, সেই জন্য আমার খালাতো ভাই কি ডাকতে হলো। তাই বেশি না লেট করে হালকা করে এই তো মাল পড়ছে, আর শালা ওপর দিকে আরো তুলতে হবে। তাই আমার মায়ের বোনের ছেলেকে বলি, আরে ভাই এই লম্বা পাড়া মালটা আরো ওপর দিকে তোল। আর এই কথা বলতে আরো ওপর দিকে তুলে আর একটু সামনের দিকে এগিয়ে এই তো সব মাল পড়ে গেছে।